হ্যালো বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। প্রচুর গরম পড়েছে আর এই গরমে হালকা পাতলা মাছের ঝোলে কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর আমাদেরও ভালো লাগে। তো এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। আর বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে বা লাইক কমেন্ট করে আমাকে আরেকটি নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবেন। তো আমার মাছটা মোটামুটি এক পিঠ ভাজা হয়ে গেছে, তো উল্টে দিলাম। তো মাছগুলোকে কিন্তু হালকা করে ভাজলেই ভালো হয়, কারণ এগুলো কিন্তু টাটকা মাছ, আর টাটকা মাছ হালকা করে ভাজাই ভালো। তবু আমার একটা মাছ হয়তো একটু বেশি ভাজা হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলোকে এবার একে একে আমি তুলে রাখলাম। আর অন্যদিকে আরেকটি বাটির মধ্যে আমি একটুখানি আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি মিষ্টি চামচের মধ্যে জল দিয়ে এবার এটাকে মেখে রেখে দিলাম। মাছটা ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। অন্যদিকে আমি দুটো টমেটো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তো ওইগুলোর খোসা ছাড়িয়ে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই টমেটোগুলোকে বেশ ভালো করে কষে নিতে হবে। এটা সেদ্ধ করার পরও মাঝখানের অংশটুকু এখনও শক্ত রয়ে গেছে, তা অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, এটাকে খুব ভালোভাবে এরকমভাবে ম্যাশ করে দিলাম। এবার এর মধ্যে আমি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেই মশলাটা এর মধ্যে আমি এখন দিয়ে দেব। মশলাটা দেবার পর বেশ ভালো করে এটাকে আর একটুখানি কষে নিলেই দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর এটা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এক বাটি এর মধ্যে জল দিয়ে দিলাম, আর 3টে মতো কাঁচা লঙ্কা। যেহেতু খুব গরম পড়েছে ওই জন্য ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাই দিলাম, আর গুঁড়ো মশলাটা কমই দিয়েছিলাম। আর এবারে সেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম, আর মাছটাও ফুটবে, আর মাছ থেকে মাছের যে স্বাদটা সেটাও ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তো এইভাবে মোটামুটি 5-7 মিনিট মতো আমি রেখে দিলাম। বেশ ভালোভাবে ফুটে ওঠার পর ঢাকনাটা তুলে দেখলাম, হ্যাঁ, মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো আজকে দুপুরে লাঞ্চটা খুব ভালোই জমে গেল। তোমরা সবাই খুব ভালো